ইন্ডিয়ার দিদিরা দর্শক এখানে কাজ করতেছে। দিদিরা কি বাংলা বোঝে? না, হ্যাঁ, বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না। এই ইন্ডিয়া ঢোকার শখটা এখন মিটে গেছিল, বুঝছো? দেশ থেকে আর এক দেশে যা ওই দেশের মানুষের সাথে কথা বলার যে একটা ফিলিংস, যে একটা ভালো লাগা, ইন্ডিয়া থেকে দৌড়ে যা আসে কেমনে এদের মানুষগুলো কিরম কাজ করতেছে না করতেছে। আমি ঘুরে পানতে পানতে আসলাম তো। হ্যাঁ, এরা কই গেল রে, এখন আসে না। দূর মেরে বিধি গেল আবার তো দিয়ে। দিদি কি ফসল লাগাইছে এখানে? এখানে আলু লাগাইছে। তোমার নাম কি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে। তো বাংলাদেশ সীমান্ত পার হয়ে মেঘালয়ের যে পাহাড়টা আছে এই পাহাড়ে চলে এসেছি। আমার ডাইন সাইডে কিন্তু হারিয়াকোনা। আজকের এই পর্বে আপনাদের দেখাবো এই মেঘালয় পাহাড়ের যে জুম চাষ এবং পাহাড়ের ঢালে যে চাষাবাদ হয় এটা দেখাবো। সেই সাথে দেখাবো আপনাদের হারিয়াকোনার যে গ্রামীণ দৃশ্য, যে মাটির বাড়িঘর এবং তাদের যে বসতি এবং তাদের পরিবেশ দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিওটা আমরা একসঙ্গেই এনজয় করি। প্রিয় দর্শক, এই পাহাড়ের উপরে একটা মাটির বাড়ি আপনারা দেখুন। এই মাটির বাড়িটার যে আর্ট করছে কত সুন্দর করে দেখুন, আপনারা দেখলেই খুবই ভালো লাগবে। দেখুন ঘর করে করে সুন্দর করে আর্ট করছে। পিলার মনে হচ্ছে এটা একটা পিলার। এই গ্রামের নাম কি দিদি? হারিয়াকোনা। হারিয়াকোনা, এই পুরো বেলটাই হারিয়াকোনা নাম? ও আচ্ছা, এইদিকে কি আরো গ্রাম আছে? না, আর গ্রাম নাই। আমরা কি একবারে শেষ গ্রামে চলে আইছি? শেষ গ্রামে। আচ্ছা আচ্ছা। আমার জন্মস্থান আসলে ওই যে দক্ষিণা, ওই স্কুল আছে না? হ্যাঁ হ্যাঁ, এই সামনে যে স্কুলে দেখে আসলাম। 20-25 বছর মতো হয়। এখানে আসি আমি, শ্বশুর বাড়িতে। আসলেন কি কারণে ওখান থেকে? এখানে বিয়ে করছি। ও, এখানে বিয়ে করছেন, মানে শ্বশুর বাড়িতে এখন স্থায়ী হয়েছেন। আচ্ছা আচ্ছা দাদা। তো দাদা, সন্ধে হলে কেমনে কি করেন? বাজারে যাওয়া আসা না সন্ধ্যের আগে? গাড়িতে যাই, গাড়িতে আবার আসি। সন্ধ্যের পরে গাড়ি যাওয়া আসা করে না? সমস্যা হয় না? একটা দিয়ে আমরা বাজারে যাই, আবার সন্ধ্যা হইলে পরে আবার আমরা বাজার থেকে আবার চলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা বিস্তীর্ণ একটা গ্রাম আর কি, অনেক বিশাল গ্রাম, কিন্তু প্রত্যেকটা টিলার মধ্যে একটা করে বা দুইটা করে ঘর থাকে। ময়মনসিংহের গারো পাহাড়ের শেষ গ্রাম এই হারিয়াকোনা। এই হারিয়াকোনা এত বড় গ্রাম, আর এই গ্রামটা কিন্তু অনেক মানুষ এখন চিনে বা জানে, আর এখানে অনেক পর্যটক আসে। সেই সুবাদে আমরা চলে আসলাম এই হারিয়াকোনা। পুরো গ্রামটাকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব, আর আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করতেছি। এটা তোমাদের বাড়ি না? না, এটা আমার মামির বাড়ি। মামির বাড়ি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই কোনা। কোন কোনা? এইদিকে আরো আছে? হ্যাঁ, ওই টিলা। ওই টিলা? সীমান্ত কত দূর এখান থেকে? অনেক দূর আছে। তোমার নাম কি? হ্যাঁ, আরজু। আরজু কি? আরজু সিরা। সাজু। আচ্ছা, মনে হচ্ছে রান্না বান্নার কাজ করতেছেন। ওর খাবার কি এই যে কচুই খাওয়ান আর কোন? ভাত খাওয়ান না? এই শুকরের জন্য এখন তো আগে তো ছাড়ি দেওয়া ছিল তাই না, এখন বান্ধায় রাখেন সব? তো দাদা, এই শুকুরের লাভ কেমন? বয়স্ক একটা শুকুর কত পর্যন্ত বিক্রি করতে পারেন? 40-50 হাজার? 2 বছর পারলে 40-50, 1 বছর পরে 40-50। ওরে বাপরে, 1 বছরে 40-50 হাজার, তো অনেক লাভ। হ্যাঁ, 2 মণ 2.5 মণ হয়, তো অনেক লাভ। 1 বছর পারলে ওরা 500 টাকা কেজি। 500 টাকা কেজি না? বাহ, প্রচুর মাংস হয় না? হ্যাঁ, এমনি ছোট্ট হলো গরুর চেয়ে মাংস বেশি। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে কচু রান্না করছে দাদা শুকুরকে খাওয়ানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এক দাদার বাসায়। এই দাদার বাসায় এসে আমরা নতুন একটা ইনফরমেশন পেলাম, যেমন যে শুকুরের যে খাবার দাবার বা সেটাতে লাভজনক সেটা। তাই চলুন আমরা একটু দিদির সাথে কথা বলি এখানে। দিদি, এই যে আপনি পোশাকটা পরে আছেন, এটা কি বলে? দকমান্ডা, দকসারি। ও, দারুণ একটা পোশাক, খুব ভালো লাগে এটা পরলে আপনাদের দেখতে। তো ওর নাম কি? Bini bingung ba? Ang
হ্যাঁ Newton Stephen. ওরে বাবা এটা তো আমি উচ্চারণ করতে পারবো না Ahora baila. আচ্ছা দিদি আপনারা কি মানে আপনাদের পদবিটা কি মানে ওই যে আপনাদের ভিতরে থাকে না যে আপনার নকরেক বিভিন্ন রকম Chiran Bari. চিরাং হ্যাঁ চিরাং চিরাং। আচ্ছা 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 Brong Bahari আছে, Chiran Bahari আছে। 100 উপরে উপাধি আছে 100-র উপরে উপাধি আছে হ্যাঁ গারোদের আর কি তো হারিয়াকোনায় সবাই গারো গাড়ি এখন সবাই সবাই গারো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আপনার মেয়ে না হ্যাঁ Buma. বৌমা ও আপনাদের মধ্যে ছেলেরা মেয়েদের বাসায় যায় না থাকে অর্ধেকগুলো থাকে, হ্যাঁ অর্ধেকগুলো থাকে। অনেক থাকে এটা ব্যতিক্রম হচ্ছে না বেড়াতে এসে নাকি আবার চলে যাবে বেড়াতে এসে বেড়াতে এসে বেড়াতে আবার চলে যাবেন ও, আপনার বাড়ি কোথায় আলুঘাট। হ্যাঁ হালুয়াঘাট থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই দাদা আমাদেরকে কিন্তু সীমান্তের কাছে নিয়ে যাবে তো চলুন আমরা এই দাদার সাথে একটু সীমান্তের কাছে যাই বিএসএফ আসে না বিশে পাশে হ্যাঁ না এখন বিশে পাশে বিএসএফ আসে ওই বর্ডারের দিকে সীমান্তের দিকে বিএসএফ আসে এটা সেন্ট্রি ঘর আছে এই পর্যন্ত ওরা থাকে থাকে ওরা থাকে আপনাদের বাড়ি ঘরে আসে না কখনো কখন আসে কখনো আসে না ও ওই মাঝে মাঝে শুনি কিছু অবৈধ কাজ কারবার হয় এই বর্ডার বলে সবসময় বলে ওরা থাকে তখন তো বিপদে আমরা যে যাচ্ছি ঝামেলা হবে না তো আবার আমরা তো ওইদিকে যাবো না আমরা ওই সীমানা পর্যন্ত একবারে কাছে যাবো না 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 খোঁজ করবো না আর কি দিদি এটা আপনার বাড়ি না এটা আপনার না ওই পাশে এটা লাস্ট বাড়ি ওই পাশে আছে আরো এক বাড়ি আরো আছে এই পাহাড়ে পাহাড়ে দর্শক দেখতেছেন যে বাড়ি আর কত সুন্দর একটু করে উঁচু জায়গার মধ্যে বাড়িগুলো আর সম্পূর্ণ কিন্তু মাটির বাড়ি দাদা এটা আপনার বাড়ি ও আচ্ছা এই সামনে কি আরো বাড়ি আছে এই সামনে এটা লাস্ট ওইটা আচ্ছা প্রিয় দর্শক আমরা এই হারিয়াকোনা গ্রামের শেষ বাড়িটাতে চলে যাচ্ছি এরপরেই কিন্তু ভারতের সীমানা দর্শক এটাই হচ্ছে এই হারিয়াকোনা গ্রামের শেষ বাড়ি আর এই বাড়িটার দেখুন মাটির ঘর কত সুন্দর এই মাটির ঘরটা এই যে সামনে দেখুন কত সুন্দর ফুলের গাছ গাছছে আমরা অধিকাংশ গ্রামেই দেখেছি যে গারো আদিবাসীরা এনারা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের এই বাড়িঘরের পরিবেশ দেখলে আমাদের অত্যন্ত ভালো লাগে এবং সবসময় আমরা এই তাদের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করি আসলে এই বাড়িতে কেউ নাই যার কারণে আমরা কারোর সাথে কথা বলতে পারলাম না আর আপনাদের যদি আর একটু ভালো করে দেখাই এই বাড়িটার যে ঘরের দৃশ্য দেখুন একদম অন্যরকম লাগতেছে মাটির ঘর কত সুন্দর দেখুন মসৃণ করা আর এই সাইডে দেখুন পিলার আকৃতি করা পাহাড়ের টিলার নিচে নিচে দেখুন জমি ধানের চাষ করছে আবার উপরে পাহাড় আর এই যে এর মাঝে মাঝে আবার দেখেন কত সুন্দর মাটির বাড়ি এই যে এখানে মাটির বাড়ি দাদা কি করেন এই যে কুঞ্চে গাতাছে হ্যাঁ খড়ি খড়ি না না কুঞ্চিয়া থালের জন্য হ্যাঁ হ্যাঁ কলা গাছ উঠাবো আর কেন ও কলার গাছ করলা করল্লার গাছ হ্যাঁ। এটা কোথায় লাগাইছেন করল্লা এই যে পাহাড়ে ওই যে ওই পাহাড়ে লাগাইছেন টিলের মধ্যে সীমান্ত এলাকায় না সীমান্ত। ও আচ্ছা আচ্ছা এই করলা গাছের জন্য এগুলো খুব দরকার হয় না দরকার ঠিক আছে দাদা লাগান তাইলে আমরা যাইতে পারবো তো এদিক হ্যাঁ যেতে পারবো নিজ চোখে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কত সুন্দর এই পাহাড়ি দৃশ্য আমার পিছনে দেখুন আপনারা এই যে হয়তো একটু কষ্ট হচ্ছে হাঁটা পাহাড়ে ওঠা আবার নিচে নামা কিন্তু এই দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগতেছে আর সেই সাথে আপনাদের দেখাতে পারতেছি আপনারা হয়তো অনেকেই এই ধরনের জায়গায় আসতে পারেন না আবার এই দেখেন এই যে পাহাড়ে পাহাড়ে দাদা যেটা বললো যে চাষ হচ্ছে চাষাবাদ করলার গাছ লাগাইবে পাহাড়ি অঞ্চলের সৌন্দর্যই অন্যরকম এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই যে এই দিদিরাই হচ্ছে এখানে দিদি কি ফসল লাগাইছে এখানে এখানে আলু লাগাইছে আদা লাগাইছে শিমুল আলু না হ্যাঁ করলা লাগাইছে করলা লাগাইছে না আচ্ছা দিদি ঠিক আছে এই জায়গাটা আমার পিছনে দেখতেছেন দেখুন কত সুন্দর এইটার ফিলিংস আসলে আপনাদের বলে বোঝাইতে পারবো না কত সুন্দর দেখুন এই যে চারিদিক থেকে এই যে পাহাড়ি ঢালটা মসৃণ করে করে কিন্তু এই চাষাবাদ করতেছে করলা শিমুল আলু বড়বড়ি চাষ করতেছে না ওদিক ওদিকে না এটা তো ইন্ডিয়া ওটা ইন্ডিয়া এটা 3S পিলার ও ও আচ্ছা আচ্ছা এটা পিলার
3S ছোট পিলার ছোট পিলার পাহাড়ের মাঝে না? ও আচ্ছা আচ্ছা 10 নম্বর এটা হ্যাঁ কয় না 10 নম্বর পিলার। এই পিলারটার কি শাল এটা দাদা? এই যে শাল নাকি? এই যে 1094 1094 কি না নাম্বার পিলার নাম্বার না পিলার নাম্বার এটা 1094 না? হ্যাঁ আচ্ছা তাহলে এরপরে আর যাইতে পারবো না? ওইদিকে আরো ওটা আরো সামনে আরো বড় পিলার ও সামনে বড় পিলার ওই যে ওই যে ওখানে আছেন দেখুন চলেন আমরা আরো যাই একটু। আবার এইদিকে বিএসএফ ক্যাম্প বিজিবি ক্যাম্প নাই? বিজেপি কেন্দ্র নাই না? এগুলো ওই যে জুম ইয়ে চাষ হচ্ছে পাহাড়ি ঢালে না? ওই যে কত সুন্দর ওই যে চাষ করতেছে। ইন্ডিয়ান মহিলা নাকি হ্যাঁ ইনি ইন্ডিয়ান মহিলা? হ্যাঁ আচ্ছা ওই যে বাসা জানেন ওই যে খাটা তারের বেড়া ওই ইয়ে ঘরটা কিসের ওখানে দেখা যাচ্ছে? এটা সেন্টিগড় হ্যাঁ ওইটা এই যে ইয়ে বিএসএফ এর দর্শক এই যে দেখুন আপনারা ইন্ডিয়ান দিদি এখানে কিন্তু পাহাড়ি ঢালের মধ্যে চাষাবাদ করতেছে আর উপরে আপনারা দেখতেছেন এই যে বিএসএফ ক্যাম্প। এই দিদি এদিকে আসে না না কখনো বেড়াইতে আসে না? উনি কাটাতার পার হয়েছে কিভাবে? ওরা আইডি কার্ড দিয়ে হ্যাঁ হ্যাঁ কাজ কাম করছে অনেক লোক আছে অনেক আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা এই যে না এইটা এই যে এটাকে বলে সাব পিলার। হ্যাঁ এটা সাব পিলার। ইন্ডিয়ান দিদির সাথে কথা বললাম আপনারা দেখলেন। আসলে দিদি অমায়িক ছিলেন, অমায়িক ব্যবহার। তার কাছে খুবই ভালো লাগছে কথা বলে। তার গ্রামের নাম, জেলা, ডিস্ট্রিক্ট, এমনকি তার নিজের নাম আমাদের সাথে হ্যান্ডশেক করছেন। খুবই ভালো লাগছে তার আচরণে, আমরা খুবই খুশি। আজকের মতো মনে হয় ফিলিংস আর পাইনি, বিশেষ করে আমি মানে জিজ্ঞেস করছি যে দিদি আপ क्या চাষ कर रहे हैं, तो उन्होंने बोला कि কচু আর এই দাদা আমাদেরকে বললো যে উনি ভাষা বোঝে না, যার কারণে আমি ওনাকে তেমন কিছু জিজ্ঞেস করি নাই। কিন্তু ওনাকে দেখেই ভালো লাগছে, উনি অনেক সুন্দর করে এখানে কাজ কাম করতেছেন। ভারতের দিদি আমরা চাষাবাদ দেখলাম, এখানে বাংলাদেশি এক দিদি আছে, উনিও এই পাহাড়ি ঢালে চাষাবাদ কাজ করতেছেন। তো চলুন আমরা এই দিদির সাথেও একটু কথা বলি। কি ওগুলা দিদি? হ্যাঁ ওইটা কি? আলু গাছ। আলু গাছ? ও শিমুল আলু। আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয় এখানে কাজ করতে না দিদি? ও আচ্ছা, তাহলে দিদি এই গাছ বড় হইতে কতদিন লাগবে শিমুল আলুর? কার্তিক মাস। কার্তিক মাস? কার্তিক মাসে গিয়ে এটা বেচতে পারবেন? হ্যাঁ। ও আচ্ছা। দিদি তাহলে আপনার বাড়ি হারিয়া কোনা? ও যে আঙ্গর বাড়ি থই আসে। আপনাকে বাড়ি থুই আইছি। এই শেষ বাড়িটা? ও শেষ বাড়িটা আপনাদের? এই যে জমিতে চাষ করতেছেন, এই জমি আপনার নিজের? নিজেরই। এর জন্য কি আবার বন দপ্তরে টাকা পয়সা দেওয়া লাগে? না, কিছু দেওয়া লাগে না। এটা আমরা ইন্ডিয়া আবাদ করে খাই। ও এইটা তো ইন্ডিয়ার ভেতরে, যার জন্য বন দপ্তর এটার জন্য কোনো টাকা পয়সা নিতে পারে না, তাই তো? ও তাহলে একটা সুবিধা আছে আপনার, এই জমিটায় আপনার কাউরে ট্যাক্স দেওয়া লাগে না। হ্যাঁ, এইটাই ইন্ডিয়া বলতে এটা ইন্ডিয়ার নো ম্যানস ল্যান্ড, আর ওইটা যে পড়ছে গিয়ে ইন্ডিয়ার ভেতরে। ও উপরে দেখছি মানুষ, ওইগুলো কি আপনার বাংলাদেশের না ইন্ডিয়ার? ইন্ডিয়ার। ও তাহলে ইন্ডিয়ার সাথে আপনাদের এখানে দুই দেশের মানুষের মোটামুটি ভালোই মেলামেশা চলাচল আছে। হ্যাঁ, ও আচ্ছা। এইখান দিয়ে দেখছি একটা নিচের যে পথ গেছে দিদি, এই পথ দিয়ে যাইতে পারবো আমরা একটু? কেউ কিছু বলবো না তো? ও আচ্ছা, তো ঠিক আছে দিদি, ভালো থাকেন। হ্যাঁ, ইন্ডিয়ার এক দাদার সাথে কথা বলা যাচ্ছে। একটু কথা বলতাম আপনার সাথে, দেখা হইলো। ও যাওয়া যাবে না? না তো আসেন এদিকে, একটু হাত হ্যান্ডসাপ করে যায় আপনার সাথে। দর্শক ওই দাদা কিন্তু আমরা বলছিলাম দাদারে একটু কাছে আসার জন্য, কিন্তু দাদা উল্টো আমাদেরকেই কাছে রাখছে যে আসা যাবে, কোনো সমস্যা হবে না। দর্শক ওই দাদার ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমি অলরেডি কিন্তু ইন্ডিয়ার যে পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। আমি ইন্ডিয়ার পাহাড়ে উঠতেছি, জাস্ট ওই ইন্ডিয়ার দাদার সাথে একটু কথা বলে আসবো। ইন্ডিয়ার দিদিরা দর্শক এখানে কাজ করতেছে, এই যে চলুন একটু আমরা দেখি দিদিরে
কি কাজ করে? দিদিরা কি বাংলা বোঝে? আরে না, হ্যাঁ, বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না। দিদিরা বিরাট তাই নাকি? ও, ও শুধু গারো ভাষা বোঝে না? হ্যাঁ। দিদি গ্রামের নাম কি? তো ওই যে ওখানে আমরা যেভাবে ওইটাই না? আসলে দর্শক, দিদিরা কাজ করতেছে কিন্তু দিদিদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, তার কারণ দিদিরা আমাদের ভাষা বোঝে না। ওনারা যেহেতু ইন্ডিয়ান যে ভাষা আছে হিন্দি ভাষা, ওইটাও কিন্তু বোঝে না, ওনারা শুধু গারো ভাষাটাই বেশি বোঝে। আর ওই অঞ্চলে দর্শক গারোদের কিন্তু বেশি, যার কারণে ওনারা গারো ভাষা ছাড়া আর অন্য ভাষাগুলো তেমন একটা জানে না। এই যে দর্শক, দিদি কাজ করতেছে, দাদা কাজ করতেছে। টাটা, বাই বাই। এই যে ইন্ডিয়া ঢোকার শখটা এখন মিটে গেছিল, বুঝছেন? প্রায় কিন্তু নিজাম ভাই দৌড়ে চালাচ্ছিল, আমার দর্শক আসলে একটা দেশ থেকে আর এক দেশে যা ওই দেশের মানুষের সাথে কথা বলার যে একটা ফিলিংস, যে একটা ভালো লাগা, এটা একটু এনজয় করলাম, খুবই ভালো লাগলো। দিদিরা কাজ করতেছিল আর আপনারা দেখলেন এই ইন্ডিয়ার এই দিদিরা কিন্তু অনেকটা স্মার্ট, কিন্তু মানে ইন্ডিয়া থেকে দৌড়ে যা আসে কেমনে দূর গিয়ে যাওয়াইলো। দাদাও কি দৌড় দিছে নাকি? ওই যে ওখানে ও দেখলেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা দাদা। দেখতে আইছে যে আমরা কোথায় আছি। ও আচ্ছা আচ্ছা, তো দাদা ভালো থাকেন। আচ্ছা, যাই কই যে ভালো লাগলো একটু আমাদের সাথে, এইটাই তো আকর্ষণ, এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের। তো পাইলো না পাইলেন? হ্যাঁ হ্যাঁ, ভালো তো এদের মানুষগুলো কিরম কাজ করতেছে না করতেছে। দেখলাম একটু ইন্ডিয়ান মানুষ কিভাবে কাজ করে, ওই আমাদের মতোই, তারা একটু স্মার্ট বেশি, দিদিরা একটু স্মার্ট বেশি। এরা মনে করে বুড়ি হইলো, ওই যে হাফ প্যান্ট, হ্যাঁ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশের লোকগুলা এই যে গাঢ় ফিন্দানি কাপড়গুলা কিরম করে এটুকু ফিন্দে না, নিচে পরে, হ্যাঁ নিচে পরে একবারে হাফ করে। হ্যাঁ, আমি ঘুরে পানতে আসলাম তো, হ্যাঁ এরা কই গেল রে, এখন আসে না, দূর মেরে দিয়ে গেল আবার তো দিয়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বাংলাদেশের শেষ গ্রাম হারিয়াকোনার ভিডিও। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভারতের মেঘালয় পাহাড়ের যে পাহাড়ি দৃশ্য এবং ভারতের যে গারো আদিবাসী মহিলা পুরুষদের সাথে আসলে তাদের সাথে কথা বলা গেল না, তারা বাংলাও বলতে পারে না, হিন্দিও বলতে পারে না, যার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। জাস্ট যেটুক আমরা তাদের কাজকর্ম দেখিয়েছি, তারা যে স্মার্ট এটা দেখিয়েছি, ভারতের পাহাড়গুলো দেখানোর চেষ্টা করলাম। সেই সাথে আপনাদের দেখালাম এই হারিয়াকোনা যে গ্রামবাসী আছে তাদের ঘরবাড়ি এবং তাদের পরিবেশ পরিস্থিতি এবং হারিয়াকোনার সৌন্দর্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কেমন লেগেছে এটা একটু কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য।